অখিল ভট্টাচার্য একাডেমির আজকের আলোচনার বিষয় ওয়ার্ল্ড সিস্টেম থিওরি, বিশ্ব ব্যবস্থা তত্ত্ব। আন্তর্জাতিক সম্পর্কের যেসব তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি রয়েছে তার মধ্যে ওয়ার্ল্ড সিস্টেম থিওরি অর্থাৎ বিশ্ব ব্যবস্থা তত্ত্ব অন্যতম। পয়েন্টস কভার অর্থাৎ ওয়ার্ল্ড সিস্টেম থিওরির কোন কোন বিষয়ে আমরা আজকে আলোচনা করব। অরিজিন অ্যান্ড ইনফ্লুয়েন্স, কন্ট্রিবিউশন অফ ইমানুয়েল ওয়েলেস্টাইন, ফিচার্স, স্ট্রাকচার অফ রিজিয়ন্স, ডায়াগ্রাম অফ ওয়ার্ল্ড সিস্টেম থিওরি এবং criticism. Origin and influence. World system theory draws heavily from Marxist perspective on capitalism and class conflict, particularly the concept of exploitation. It also built upon dependency theory, which emphasized the unequal power relations between developed and developing countries. সুতরাং এখানে বলার চেষ্টা হচ্ছে যে এই ওয়ার্ল্ড সিস্টেম থিওরি কিন্তু মার্কসিস্ট পার্সপেক্টিভ অর্থাৎ মার্কসীয় দৃষ্টিভঙ্গির যে ক্যাপিটালিজম অর্থাৎ ধনতন্ত্র এবং যে ক্লাস কনফ্লিক্ট অর্থাৎ শ্রেণী সংগ্রাম, এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থেকে কিন্তু এসেছে। আমরা মার্কসিস্ট পার্সপেক্টিভে সমাজভিত্তিক দেখেছি, ব্যক্তিভিত্তিক দেখেছি যে এক্সপ্লয়টেশন। এখানে এই যে ক্যাপিটালিজম, ক্লাস কনফ্লিক্ট এবং কনসেপ্ট অফ এক্সপ্লয়টেশন, এই ধারণাটা কিন্তু ওয়ার্ল্ড বেসিসে করা হচ্ছে। অর্থাৎ এই যে বিশ্ব ব্যবস্থার মধ্যে যে গণতান্ত্রিক ব্যবস্থার যে শ্রেণী সংগ্রাম রয়েছে এবং তার পাশাপাশি যে কনসেপ্ট অফ এক্সপ্লয়টেশন অর্থাৎ শোষণের ধারণা রয়েছে, সেইটি কিন্তু আমরা ওয়ার্ল্ড সিস্টেম থিওরিতে পাবো। অর্থাৎ ওয়ার্ল্ড সিস্টেম থিওরি এই কনসেপশন থেকে কিন্তু এসেছে। এছাড়া যে ডিপেন্ডেন্সি থিওরি অর্থাৎ নির্ভরশীলতার তত্ত্ব, এই নির্ভরশীলতার তত্ত্বরও কিন্তু কন্ট্রিবিউশন এই ওয়ার্ল্ড সিস্টেম থিওরিতে রয়েছে। এখানে বলা হচ্ছে যে এই ডিপেন্ডেন্সি থিওরিরা বলছেন যে বর্তমান বিশ্বে যে আনইকুয়াল যে পাওয়ার রিলেশন, অসম ক্ষমতার যে সম্পর্ক রয়েছে উন্নত রাষ্ট্র এবং উন্নয়নশীল রাষ্ট্রের মধ্যে, তার রিফ্লেকশনও কিন্তু এই ওয়ার্ল্ড সিস্টেম থিওরিতে আছে। দ্বিতীয়ত কি? It is particularly associated with the work of ইমানুয়েল ওয়েলেস্টাইন। আগেই বলেছি যে মার্কিন যে চিন্তাবিদ, তিনি এই কনসেপশনটার কিন্তু জন্ম দিয়েছেন, যাকে প্রবক্তা বলছি, ওয়ার্ল্ড সিস্টেম থিওরি, বিশ্ব ব্যবস্থা তত্ত্ব। এছাড়া ফর ওয়েলেস্টাইন গ্লোবাল হিস্ট্রি মার্কড বাই রাইজ অ্যান্ড ডিমাইজ অফ এ সিরিজ অফ ওয়ার্ল্ড সিস্টেম। এই বিশ্ব ব্যবস্থার মধ্যে যে উত্থান পতন রয়েছে সেইটারও কিন্তু রিফ্লেকশন উনি এখানে করেছেন। তৃতীয় বলা হচ্ছে the theory possessed a single interconnected world economic dominated by capitalist principle। বিশ্ব ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এই ধনতান্ত্রিক যে নীতিগুলো রয়েছে অর্থাৎ ক্যাপিটালিস্ট প্রিন্সিপাল, এই ধনতান্ত্রিক নীতির মাধ্যমে এই বিশ্ব ব্যবস্থা তত্ত্ব কিন্তু একটি একমুখী ইন্টারকানেক্টেড একটি সিস্টেম। এই একমুখী ইন্টারকানেক্টেড সিস্টেমে কিন্তু বারবার যেটি দেখা যায় যে রিসোর্স সবসময় পেরিফেরি থেকে কোর কান্ট্রিতে যাচ্ছে এবং পেরিফেরি ক্রমাগত এক্সপ্লয়েটেড হচ্ছে এবং এই এক্সপ্লয়টেশন কিন্তু এই ধনতান্ত্রিক ব্যবস্থারই একটি নমুনা। অর্থাৎ কোর রাষ্ট্রগুলো
ক্রমাগত পেরিফেরিয়াল যে স্টেটস গুলো রয়েছে তাকে এক্সপ্লয়েট করে বেড়াচ্ছে। গোটা বিশ্বকে এই বিশ্বস্ত তত্ত্ব সম্পদের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করেছে, একটি কোর, অপরটি পেরিফেরি। কোর কারা? এই ক্যাপিটালিস্ট কান্ট্রি, গণতান্ত্রিক রাষ্ট্র যাদের প্রচুর সম্পদ রয়েছে। আর পেরিফেরি কারা? যারা পিছিয়ে পড়া, যাদের রিসোর্স আছে, রিসোর্স বলতে প্রচুর ন্যাচারাল রিসোর্স আছে, সেগুলো ইউটিলাইজেশন করার তাদের ব্যবস্থা নেই। আর এদের কাছ থেকে এই ধনতান্ত্রিক রাষ্ট্রগুলো বিপুল পরিমাণে কিন্তু এই ন্যাচারাল রিসোর্স, হিউম্যান রিসোর্স নিয়ে যাচ্ছে, এক্সপ্লয়েট করছে। এবং এর মুনাফাটা কে নিচ্ছে? কোর রাষ্ট্রগুলো, যেমন আমেরিকা, ইউরোপের রাষ্ট্রগুলো, অস্ট্রেলিয়া, এরা কিন্তু এই পেরিফেরিয়াল স্টেটগুলোকে এক্সপ্লয়েট করে নিজেরা আরো অনেক বেশি ক্যাপিটালিস্ট হয়ে যাচ্ছে। চতুর্থ কি বলছে? ওয়ার্ল্ড সিস্টেম থিওরি এমফাসাইজ আনইকুয়াল এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড রিসোর্স বিটুইন কোর পেরিফেরি। তার মানে কি হচ্ছে? তার মানে এই যে গুডস এবং রিসোর্স যে এক্সচেঞ্জ হচ্ছে দুটি রাষ্ট্রের মধ্যে, একটা উন্নত রাষ্ট্র আর একটি উন্নয়নশীল রাষ্ট্র, এটা সম্পূর্ণ কিন্তু আনইকুয়াল, অর্থাৎ এর মধ্যে কোনো ইকুয়ালিটি নেই, মানে ইকুয়াল কেউ কিন্তু বেনিফিট পাচ্ছে না। কোর রাষ্ট্রগুলো অনেক বেশি বেনিফিটেড হচ্ছে, আর পেরিফেরিয়াল রাষ্ট্রগুলো কিন্তু ক্রমাগত এক্সপ্লয়েটেড হচ্ছে, শোষিত হচ্ছে। অসম একটি এক্সচেঞ্জ, অসম আদান প্রদান হচ্ছে কিসের? গুডস এবং রিসোর্সের। এছাড়া বলা যায় যে আরেকটু বলছে, leading to a transfer of wealth from the latter to the former। তার মানে কি, এই যে রিসোর্স যেটা যাচ্ছে, এই রিসোর্সটা কিন্তু একমুখী ভাবে যাচ্ছে। তার মানে আগে যে একমুখীর কথা আমরা বললাম, যে পেরিফেরিয়াল স্টেট থেকে, সীমান্তবর্তী রাষ্ট্র থেকে বা উন্নয়নশীল রাষ্ট্র থেকে বিপুল পরিমাণে তাদের মানব সম্পদ, তাদের প্রাকৃতিক সম্পদ কারা নিয়ে চলে যাচ্ছে? এই উন্নত রাষ্ট্রগুলো। সেই সম্পদ কিন্তু দেশে আর ফিরে আসছে না। সেই সম্পদের যে থেকে অর্থ উপার্জন করার কথা রাষ্ট্রগুলোর, সেগুলোও তারা পাচ্ছে না। সম্পূর্ণভাবে সেই সম্পদ নিয়ে যাওয়া এবং সেই সম্পদ থেকে মুনাফা অর্জন কোন রাষ্ট্রগুলো করছে। ক্রমাগত তারা অনেক অনেক বেশি গণতান্ত্রিক হয়ে যাচ্ছে। আর পেরিফেরিয়াল রাষ্ট্রগুলো, সীমান্তবর্তী রাষ্ট্রগুলো, অর্থাৎ যাকে আমরা ডেভেলপিং কান্ট্রি বলছি, তারা কিন্তু ক্রমাগত দরিদ্র এবং দারিদ্রতার ছায়ায় পর্যবেসিত হচ্ছে। শেষ কি বলছে? A term of the geography of the modern world system. In addition to the core periphery distinction, Wallerstein added an intermediate semi-periphery, which display certain features characteristics of the core and other characteristics of periphery। উনি বলছেন এই মডার্ন সিস্টেমে, উনি একটু সংশোধন করছেন, করে বলছেন এই মডার্ন সিস্টেমে, মডার্ন ওয়ার্ল্ড সিস্টেমে একটা ইন্টারমিডিয়েট জায়গা রয়েছে। বলছে কোর এবং পেরিফেরির মাঝখানে একটা ইন্টারমিডিয়েট ফেজ রয়েছে, সেটাকে উনি বলছেন সেমি পেরিফেরি। এই সেমি পেরিফেরি কাদের বলছে? গণতান্ত্রিক রাষ্ট্র এবং গরিব রাষ্ট্র। তার মাঝখানে যে রাষ্ট্রগুলো রয়েছে তারা দুটো ধরনের রাষ্ট্র, অর্থাৎ কোর এবং পেরিফেরির দুই ধরনের রাষ্ট্র তাদের বৈশিষ্ট্য বহন করছে। অর্থাৎ এই সেমি পেরিফেরি রাষ্ট্রগুলোর মধ্যে যেমন কোর রাষ্ট্রের মতন কিছুটা শিল্পক্ষেত্র রয়েছে, আবার পেরিফেরির মতন কিন্তু তাদের প্রচুর রিসোর্স রয়েছে। তাতে কি হচ্ছে? এই সেমি পেরিফেরিয়াল স্টেটগুলোর দ্বৈত চরিত্র রয়েছে। কোরের কিছুটা তারা বৈশিষ্ট্য আছে, আবার পেরিফেরির কিছুটা বৈশিষ্ট্য। যেমন ইন্ডিয়া। ইন্ডিয়া কিন্তু কোর রাষ্ট্রও নয়,
আবার পেরিফেরিয়াল স্টেট নয়। ইন্ডিয়া কিন্তু সেমি পেরিফেরিয়াল স্টেট। ইন্ডিয়ার নিজস্ব একটি শিল্পক্ষেত্র রয়েছে, আবার বিস্তর প্রাকৃতিক সম্পদ রয়েছে। এবার মজাটা হচ্ছে যে এই কোর রাষ্ট্রগুলো সেমি পেরিফেরি পেরিফেরিকে শোষণ করছে, আবার সেমি পেরিফেরি পেরিফেরিকে শোষণ করছে। তাহলে দেখা যাচ্ছে এই পেরিফেরিয়াল স্টেট গুলো কিন্তু দুদিক দিয়ে শোষিত হচ্ছে। কোর শোষণ করছে, আবার সেমি পেরিফেরি পেরিফেরিকে শোষণ করছে। সিঙ্গেল এক্সপ্লয়টেশন হচ্ছে কারা? সেমি পেরিফেরি। ডাবল এক্সপ্লয়টেশন কারা হচ্ছে? এক্সপ্লয়েটেড কারা হচ্ছে? পেরিফেরি। তাহলে বিশ্ব ব্যবস্থায় যে নতুন সংযোজন করেছেন উনি, অর্থাৎ ওয়েলস্টাইন, সেমি পেরিফেরি, এদের কিন্তু এখন বর্তমান বিশ্বে বেশ গুরুত্ব রয়েছে। তাহলে মোটামুটি ভাবে আমরা ওয়ার্ল্ড সিস্টেম থিওরির যে কোর, পেরিফেরি এবং পরে সেমি পেরিফেরি যে ধারণাটি বুঝলাম, তাতে বোঝা যাচ্ছে যে বিশ্ব ব্যবস্থা কিন্তু একটি একমুখী শোষণমূলক গণতান্ত্রিক নীতির মাধ্যমে পরিবেশিত হচ্ছে বা পরিচালিত হচ্ছে। এতে দেখা যাচ্ছে কোর রাষ্ট্রগুলো অনেক বেশি মুনাফা অর্জন করছে, সেমি পেরিফেরি কিছুটা মুনাফা অর্জন করছে, আর সবচেয়ে বেশি শোষিত হচ্ছে পেরিফেরিয়াল অর্থাৎ প্রান্ত রাষ্ট্রগুলো। বিশ্ব ব্যবস্থা তত্ত্ব অর্থাৎ ওয়ার্ল্ড সিস্টেম থিওরির প্রবক্তা হলেন ইমানুয়েল ওয়েলস্টাইন। ইমানুয়েল ওয়েলস্টাইন হচ্ছেন একজন মার্কিন সোশিওলজিস্ট এবং ইকোনমিক হিস্টোরিয়ান। নিউ মার্কসিস্ট এবং ডিপেন্ডেন্সি থিওরির যে তাত্ত্বিক ঘরানা রয়েছে, তিনি সেই ঘরানা থেকে এসেছেন বা সেই ঘরানায় তিনি বিলং করেন। এই ওয়ার্ল্ড সিস্টেম থিওরির যে কিওয়ার্ডস সেগুলো হলো কোর, পেরিফেরি, সেমি পেরিফেরি, গ্লোবাল ইনইকুয়ালিটি এবং ডাইনামিক সিস্টেম। ফিচার্স, ওয়ার্ল্ড সিস্টেম থিওরি আমরা একটু ফিচার্স দেখে নেব, অর্থাৎ বৈশিষ্ট্য দেখে নেব কি কি বলতে চাইছে। The world is divided into core and periphery regions, a system in which the rich capitalist core regions dominated over the poor periphery, mainly the third world regions. এই ওয়ার্ল্ড সিস্টেম থিওরি প্রাথমিকভাবে গোটা বিশ্বকে দুটি ভাগে ভাগ করেছে, একটি কোর, একটি পেরিফেরি। কোর রাষ্ট্র বলতে বা কোর রিজিয়ন্স বলতে এমন রাষ্ট্রদের বোঝানো হয় যারা ধনতান্ত্রিক বা ক্যাপিটালিস্ট স্টেট, উন্নত রাষ্ট্র। আবার যে রাষ্ট্রগুলি পিছিয়ে পড়া তাদেরকে পেরিফেরি বলা হচ্ছে, অর্থাৎ পিছনের সারি রাষ্ট্র, অর্থাৎ থার্ড ওয়ার্ল্ড রিজিয়ন বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিকে বলা হচ্ছে। দ্বিতীয়ত বলা হচ্ছে সেমি পেরিফেরি ইজ নট অ্যাজ অ্যাডভান্স অ্যাজ এ কোর। সেমি পেরিফেরি কিন্তু কোর রাষ্ট্রের মতন উন্নত নয়, কিন্তু পেরিফেরির থেকে উন্নত। সেই জন্য এই সেমি পেরিফেরি অবস্থান মাঝখানে, অর্থাৎ কোর এবং পেরিফেরির মাঝখানে এর অবস্থান। বাট ahead of the periphery in term of wealth accumulation. তার মানে হচ্ছে এই পেরিফেরির কিন্তু আমরা যদি পেরিফেরিকে দেখি, পেরিফেরি হচ্ছে সম্পূর্ণ পুয়ার রাষ্ট্র অর্থাৎ গরিব রাষ্ট্র বা পিছিয়ে পড়া রাষ্ট্র। কোর রাষ্ট্র হচ্ছে সম্পূর্ণভাবে কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র। এবং এই মাঝখানের যে অংশটি অর্থাৎ সেমি পেরিফেরিতে কিন্তু আমরা দেখতে পারবো এই সেমি পেরিফেরি কোরের মতন উন্নত নয়, কিন্তু পেরিফেরির থেকে উন্নত। তারপরে কি বলছে? There are core অর্থাৎ সেন্টার and periphery within the core and periphery region. The new class struggle would involve core and periphery. তার মানে কি বলছে? যে এই কোর যে রাষ্ট্রগুলো রয়েছে তাহলে ধনতান্ত্রিক, এবং পেরিফেরি কিন্তু পিছনের সারির। গোটা বিশ্বতে কিন্তু দেখা যাচ্ছে যে যে ক্লাস স্ট্রাগল, ক্লাস স্ট্রাগল মানে
হচ্ছে শ্রেণী সংগ্রাম। এই শ্রেণী সংগ্রামের মধ্যে কিন্তু এই পেরিফেরি রাষ্ট্রগুলো করে যাচ্ছে, এবং এই শ্রেণী সংগ্রাম তাদের মধ্যে হচ্ছে, কোর এবং পেরিফেরির মধ্যে হচ্ছে। তারপরে কি বলছে, ডিপেন্ডেন্স থিওরি which comes closer to wall system theory suggested that due to historicalism the third world remain dependent on the external foreign capital। এই ডিপেন্ডেন্স থিওরি বলছে যে থার্ড ওয়ার্ল্ডের যে রাষ্ট্রগুলো রয়েছে, অর্থাৎ পেরিফেরিয়াল স্টেটগুলো রয়েছে, এই পেরিফেরিয়াল স্টেটগুলো কিন্তু বিভিন্নভাবে এই কোর রাষ্ট্রগুলো অর্থাৎ উন্নত ধনতান্ত্রিক রাষ্ট্রগুলোর কিন্তু উপর নির্ভরশীল হয়ে পড়ছে। বিভিন্নভাবে নির্ভরশীল হচ্ছে, অর্থনৈতিক দিক থেকে নির্ভরশীল হচ্ছে, টেকনোলজিক্যালি নির্ভরশীল হচ্ছে। এই নির্ভরশীলতাও কিন্তু বলা যেতে পারে এক ধরনের শোষণমূলক চিন্তাভাবনা জন্ম দিচ্ছে। অর্থাৎ এই ডিপেন্ডেন্স এবং নির্ভরশীলতাকে সামনে রেখে এই কোর রাষ্ট্র অর্থাৎ ধনতান্ত্রিক রাষ্ট্রগুলো কিন্তু এই পিছিয়ে পড়া থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা পেরিফেরিয়াল কান্ট্রিগুলোকে বা স্টেটগুলোকে কিন্তু শোষণ করছে। এই শোষণটা কিন্তু আমরা কলোনিয়াল পিরিয়ডে যে শোষণ দেখেছি সেই শোষণের মতন দেখছে না বা দেখা যাচ্ছে না, কিন্তু একটা উচ্চ মাত্রায় এর শোষণ চলছে। স্ট্রাকচার অফ রিজিয়নস, এখানে আমরা দেখব বিশ্ববাস্তু তত্ত্ব অনুযায়ী গোটা বিশ্বকে বিশ্ববাস্তু তত্ত্ব তিনটে ভাগে ভাগ করেছে, কোর, সেমি পেরিফেরি এবং পেরিফেরি। এই তিনটে ভাগে যে ভাগ করেছে, এই ভাগগুলোর অর্থাৎ এই অঞ্চলগুলোর কি স্ট্রাকচার, কি কাঠামো, এবং উদাহরণস্বরূপ কোন কোন রাষ্ট্র এই অঞ্চলগুলোর আওতায় আসে। আমরা সকলেই জানি যে বিশ্ব অবস্থা তত্ত্ব এই গোটা বিশ্বকে প্রথমে দুটি ভাগে পরে তিনটি ভাগে ভাগ করেছে সম্পূর্ণভাবে রাষ্ট্রের ধনতান্ত্রিক সম্পদ অর্থাৎ রাষ্ট্রের যে ক্যাপিটাল বা সম্পদ রয়েছে তার ভিত্তিতে। প্রথম দেখবো আমরা কোর রাষ্ট্র, তাদের স্ট্রাকচার কি, ডেমোক্রেটিক গভর্নমেন্ট অর্থাৎ গণতান্ত্রিক সরকার। দ্বিতীয় কি বলছে, হাই ওয়েজেস অর্থাৎ উচ্চ পারিশ্রমিক, যারা ওখানে কাজকর্ম করে, যারা ওখানকার জীবিকা নির্বাহ করে যেসব মানুষজন বা সিটিজেন, তারা উচ্চ হারে পারিশ্রমিক পায়। ইম্পোর্ট কি করা হয় সেখানে, অর্থাৎ আমদানি হয় র মেটেরিয়ালস, এই র মেটেরিয়ালস গুলো কিন্তু সেমি পেরিফেরি এবং পেরিফেরি থেকে নিয়ে আসা হয়। এক্সপোর্ট ম্যানুফ্যাকচার্স, তার মানে কি, উৎপাদিত পণ্য সেখানে কিন্তু এক্সপোর্ট অর্থাৎ রপ্তানি করা হয়। এই রপ্তানি কোথায় করা হয়, সেমি পেরিফেরি পেরিফেরিয়াল কান্ট্রিগুলোতে। হাই ইনভেস্টমেন্ট অর্থাৎ উচ্চ হারে বিনিয়োগ রয়েছে, এবং ওয়েলফেয়ার সার্ভিস অর্থাৎ জনকল্যাণমূলক যে কার্যাবলী রয়েছে রাষ্ট্রের সেখানে মানে সেটি করা হয়। কোন কোন রাষ্ট্রকে এই আওতায় আনা যায়, সেটি হচ্ছে আমরা সকলেই জানি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, ফ্রান্স এবং রাশিয়ার কথা আমরা বলতে পারি। সেমি পেরিফেরি, এই সেমি পেরিফেরিয়াল রিজিয়নে যে রাষ্ট্রগুলি রয়েছে বা সেই কান্ট্রিগুলি রয়েছে সেখানে কিন্তু দ্বৈত চরিত্র দেখা যায়। তার কারণ এই সেমি পেরিফেরিয়াল স্টেটগুলোতে তাদের কোর রাষ্ট্রের মতন কিছুটা নিজস্ব উৎপাদন ক্ষেত্র রয়েছে, আবার পেরিফেরিয়াল রাষ্ট্রের মতন প্রচুর রিসোর্স রয়েছে র মেটেরিয়াল। তো স্ট্রাকচার কি বলছে, স্ট্রাকচারে বলা হচ্ছে অথরিটারিয়ান গভর্নমেন্ট অর্থাৎ এইখানের রাষ্ট্রগুলো ভীষণ অথরিটারিয়ান গভর্নমেন্টের মতন কাজ করে থাকে। দ্বিতীয়ত এক্সপোর্ট, ম্যাচিওর ম্যানুফ্যাকচার কোথায় রপ্তানি করা হয়, পেরিফেরিয়াল স্টেটে। আবার র মেটেরিয়াল কোথায় রপ্তানি করা হয়, কোন রাষ্ট্রগুলোতে। ইম্পোর্টের ক্ষেত্রে কি করছে, ইম্পোর্টের ক্ষেত্রে ম্যানুফ্যাকচার্স অর্থাৎ উৎপাদিত পণ্য নিয়ে আসা হচ্ছে কোথা থেকে, আমদানি করা হচ্ছে কোথা থেকে, কোন কান্ট্রিগুলো থেকে, এবং র মেটেরিয়ালস গুলোকে কোথায় থেকে নিয়ে আসা হচ্ছে, সেগুলো হচ্ছে পেরিফেরিয়াল কান্ট্রিগুলো থেকে।
তারপরে মোটামুটি বোঝা গেল যে সেমি পেরিফেরিয়াল কান্ট্রিতে কিন্তু আমরা কোর এবং পেরিফেরি দ্বৈত চরিত্র পেয়ে যাচ্ছি। চতুর্থতে কি বলছে? লো ওয়েজেস। লো ওয়েজেস মানে হচ্ছে নিম্নমানের পারিশ্রমিক। এখানকার কর্মচারী যারা বা এখানে যারা কলকারখানায় কাজ করেন বা শ্রমিক সম্প্রদায়, তারা কিন্তু লো ওয়েজেস পায়, অর্থাৎ কম পারিশ্রমিক পান। পঞ্চম কি বলা হচ্ছে? লো ওয়েলফেয়ার সার্ভিস, অর্থাৎ এই যে ওয়েলফেয়ার অর্থাৎ কল্যাণমূলক যে কাজকর্ম সরকারের, এখানে কিন্তু ভীষণ লো অর্থাৎ নিম্নমানের এখানে কাজ হয়ে থাকে। কোন কোন রাষ্ট্র এর আওতায় আসে? ইন্ডিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া। তাহলে মোটামুটি ভাবে সেমি পেরিফেরি চরিত্র সেটা আমাদের বোঝা গেল। পেরিফেরি, এই পেরিফেরি হচ্ছে পুয়ার কান্ট্রি অর্থাৎ পিছিয়ে পড়া রাষ্ট্রগুলোকে এখানে বলা হচ্ছে। এখানে নন ডেমোক্রেটিক গভর্নমেন্ট, তার মানে হচ্ছে অগণতান্ত্রিক সরকার রয়েছে। দ্বিতীয়ত বলা হচ্ছে এক্সপোর্ট, অর্থাৎ রপ্তানি কি করা হচ্ছে? র মেটেরিয়ালস কোথায় করা হচ্ছে? কোর এবং সেমি পেরিফেরিয়াল কান্ট্রিগুলোতে। ইম্পোর্ট, অর্থাৎ আমদানি কি করা হচ্ছে? ম্যানুফ্যাকচার্স, তাহলে উৎপাদিত পণ্য আমদানি করা হচ্ছে। কোত্থেকে আমদানি করা হচ্ছে? কোর এবং পেরিফেরি থেকে। তার কারণ এই পণ্য উৎপাদনের যে কাঠামো, সেই কাঠামো এই রাষ্ট্রে পর্যাপ্ত নেই বা এই রাষ্ট্রগুলিতে পর্যাপ্ত নেই। বিলো সাবসিস্টেন্স ওয়েজেস, অর্থাৎ অত্যন্ত নিম্নমানের ওয়েজেস অর্থাৎ পারিশ্রমিক এবং জীবিকার যে পরিকাঠামো সেটা অত্যন্ত খারাপ। নো ওয়েলফেয়ার সার্ভিস, অর্থাৎ রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ, রাষ্ট্রের পক্ষে পর্যাপ্ত জনকল্যাণমূলক কাজকর্ম করা সম্ভব নয়। তাহলে মোটামুটিভাবে আমাদের কোর, সেমি পেরিফেরি এবং পেরিফেরির যে কাঠামো সেটা বোঝা হয়ে গেল। পেরিফেরিয়াল রাষ্ট্রগুলো কোনগুলো? আফগানিস্তান, বাংলাদেশ, কম্বোডিয়া, নেপাল, পাকিস্তান। ইমানুয়েল ওয়েলেস্টাইনের তৈরি করা এই যে ডায়াগ্রামটি রয়েছে, এই ডায়াগ্রামটার ক্ষেত্রে দেখা যাচ্ছে কোর রাষ্ট্রগুলো তাদের উৎপাদিত পণ্য সেমি পেরিফেরি এবং পেরিফেরিতে বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ নিয়ে যাচ্ছে, অর্থাৎ মুনাফা অর্জন করছে, প্রফিট কালেকশন করছে। অন্যদিকে পেরিফেরিয়াল স্টেটগুলো তারা কি করছে? চিপ লেবার এবং র মেটেরিয়ালস সেমি পেরিফেরি এবং কোর রাষ্ট্রগুলোতে পাঠাচ্ছে। মাঝখানের যে সেমি পেরিফেরি সেখানে কিন্তু দ্বৈত চরিত্র রয়েছে। কেন দ্বৈত চরিত্র? তারা তাদের উৎপাদিত পণ্য পেরিফেরিতে বিক্রি করছে, আবার র মেটেরিয়ালস কোর কান্ট্রিতে পাঠাচ্ছে। কোর কান্ট্রির উৎপাদিত পণ্য তাদের বাজারে বিক্রি হচ্ছে এবং পেরিফেরি থেকে কিন্তু তারা আবার চিপ লেবার এবং র মেটেরিয়ালস কালেকশন করছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সেমি পেরিফেরির যে ক্ষেত্র সেখানে সিঙ্গেল এক্সপ্লয়টেশন হচ্ছে, কিন্তু পেরিফেরির ক্ষেত্রে ডাবল এক্সপ্লয়টেশন হচ্ছে। কেন? সেমি পেরিফেরিকে এক্সপ্লয়েট করছে শুধুমাত্র কোর রাষ্ট্র, কিন্তু পেরিফেরিকে এক্সপ্লয়েট বা শোষণ করছে কোর এবং সেমি পেরিফেরি দুজনে মিলে। তাহলে বিশ্বক্ষেত্রে, বিশ্ব ব্যবস্থায় পিছিয়ে পড়া রাষ্ট্র অর্থাৎ সম্পূর্ণ পেরিফেরিয়াল স্টেটগুলো কিন্তু সবচেয়ে বেশি শোষিত হচ্ছে এবং তারপরে শোষিতই হচ্ছে সেমি পেরিফেরিয়ালরা। সেমি পেরিফেরি এর যে রাষ্ট্রগুলো রয়েছে, সেমি পেরিফেরিয়াল যে রাষ্ট্রগুলো, তাদের নিজস্ব একটি কিন্তু উৎপাদন ক্ষেত্র রয়েছে। আর সবচেয়ে বেশি প্রফিট কালেকশন করছে, মুনাফা অর্জন করছে শোষণ করে কারা? কোর রাষ্ট্রগুলো। Criticism, oversimplification. The theory's core periphery model
why useful for understanding power dynamics can be seen as too simplistic, potentially overlooking the diversity of experience and interactions within different regions. এখানে বলা হয়েছে যে খুব সাধারণভাবে এটি করা হয়েছে এবং ক্ষমতা কেন্দ্রিকভাবে, অর্থাৎ ক্ষমতাকে কেন্দ্র করে পাওয়ার ডাইনামিক হিসেবে এটিকে ব্যাখ্যা করা হয়েছে কোর পেরিফেরি মডেলকে এই থিওরিতে। সেখানে বিভিন্ন রিজিয়নগুলো, অঞ্চলগুলোর মধ্যে যে এক্সপেরিয়েন্স বা ইন্টারাকশনস রয়েছে সেগুলো কিন্তু এখানে গুরুত্ব পায়নি। দ্বিতীয়ত কি বলছে? ফোকাস অন ইকোনমিক্স, অর্থাৎ এখানে শুধুমাত্র অর্থনৈতিক বিষয়টাকেই কেন্দ্র করে আলোচনা করা হয়েছে। অর্থনৈতিক বিষয় ছাড়া যে বিভিন্ন ধরনের সোশ্যাল অথবা পলিটিক্যাল বিষয় রয়েছে সেগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়নি। The theory has been criticized for focusing primarily on economic factors, potentially underrepresenting the role of the other important aspects of social and political life. তারপর বলছে ইউরোসেন্ট্রিজম, অর্থাৎ ইউরোপিয়ান ভাবনা। The theory has been criticized in the Western perspective, potentially marginalizing the experience of the non-Western societies. তার মানে হচ্ছে ইউরোসেন্ট্রিজম, অর্থাৎ ইউরোপ কেন্দ্রিক যে অবস্থান তার ভিত্তিতে এই কোর পেরিফেরি বা এই ওয়াল সিস্টেম থিওরিকে ব্যাখ্যা করা হয়েছে। সেখানে নন ওয়েস্টার্ন সোসাইটির যে অবস্থান সেগুলোকে নিয়ে এখানে কিন্তু আলোচনা করা হয়নি বা তাকে গুরুত্ব দেওয়া হয়নি। শেষে কি বলছে? রাইজ অফ গ্লোবালাইজেশন। Some scholars argue that the theory does not fully account for the new dynamic of globalization as a phenomenon in itself. অর্থাৎ যে গ্লোবালাইজেশন, অর্থাৎ বিশ্বের যে বাজার ব্যবস্থা, মুক্ত বাজারের যে ব্যবস্থা গ্লোবালাইজেশন করা হয়েছে, এক বিশ্ব এক বাজারের যে ধারণা, এই গ্লোবালাইজেশনের অবস্থানটা বা গ্লোবালাইজেশনের যে এফেক্ট সেটাও কিন্তু এই ওয়াল সিস্টেম থিওরির কোর পেরিফেরি ধারণার মধ্যে আনা হয়নি। এই বিষয়গুলোকে পাশে রেখে শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিকতা বা ক্ষমতা ভিত্তিকভাবে অর্থাৎ পাওয়ার ডাইনামিক এর ভিত্তিতে কোর পেরিফেরির রিলেশনকে ব্যাখ্যা করা হয়েছে এবং এই বিষয়বস্তু তত্ত্ব তৈরি করা হয়েছে। তা সত্ত্বেও বলা যেতে পারে যে বর্তমান বিশ্বে বিষয়বস্তু তত্ত্ব ওয়াল সিস্টেম থিওরির সমালোচনা করা হলেও একটি বাস্তব দিক আমরা প্রতিনিয়ত দেখি। ধনতান্ত্রিক রাষ্ট্রকে অনেক বেশি সম্পদশালী হতে, পেরিফেরিয়াল রাষ্ট্রকে শোষিত হতে এবং সেমি পেরিফেরিয়াল রাষ্ট্রকে একদিকে শোষিত হতে, অন্যদিকে সামান্য ধনতন্ত্রের প্রভাবে সামান্য ধনবান হতে। সুতরাং এই তাত্ত্বিক চিন্তাধারার সমালোচনা করা হলেও বাস্তব বিশ্বে এই তাত্ত্বিক চিন্তাধারার কিন্তু একটি বাস্তব প্রেক্ষাপট রয়েছে।